আমরা জাম্বো যে নাটকটি রয়েছে মোহিত চট্টোপাধ্যায়ের লেখা, সেই জাম্বো নাটকের সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমরা জাম্বো নাটকের চরিত্রগুলি প্রথমে দেখে নেব। আমরা জানি জাম্বো নাটকের মাত্র ৩টে পর্ব আছে বা ৩টে অধ্যায় আছে। সেই ৩টে অধ্যায়কে আমরা বিশ্লেষণ করব। আমরা সেই ৩টে অধ্যায়ের বিষয়বস্তু দেখে নেব। এছাড়াও আরও বিভিন্ন টুকিটাকি যে সমস্ত জাম্বো নিয়ে কথা বলার, সেগুলি আমরা বলবো। চলো তাহলে শুরু করছি জাম্বো নিয়ে আলোচনা। প্রথমে আমরা জাম্বো নাটকের চরিত্রগুলি দেখে নেব। এখানে উপন্যাস কথাটি ভুল আছে, এটা একটি নাটক। জাম্বো নাটকের প্রথম যে চরিত্র সেটি হচ্ছে জাম্বো। 10 বছরের ছেলে, গাবদা গোবদা, বলবান, কঠিন গঠন, কদম ছাট চুল, গায়ে হাল ফ্যাশনের পোশাক, মানে সে আধুনিক পোশাক পরতে বেশি পছন্দ করত। হিন্দি ফিল্ম বা সিরিয়ালের পোকা। হিন্দি ফিল্মের ডায়লগ বলতে ভালোবাসে এবং পড়াশোনা এক্কেবারেই পছন্দ করে না। মুম্বাইয়ে গিয়ে অভিনেতা হতে চায়। মুম্বাই যাবার পরিকল্পনায় যে কোনো ধরনের মিথ্যা কথা বলতে সে প্রস্তুত। ভীষণ দুরন্ত, কোনো জিনিসের যত্ন নিতে জানে না। আমরা নাটকটি যখন পড়ব তখন আমরা জাম্বো সম্পর্কে আরও অনেক কিছু জানবো। আমরা জাম্বো সম্পর্কে এর আগেও অনেক ভিডিও তৈরি করেছিলাম, সেখানে চাইলে একটু দেখে নিতে পারো। সেখানে আমরা জাম্বো সম্পর্কে অনেক কথাই বলেছি। এবারে যে চরিত্রগুলি নিয়ে আলোচনা করব, দেখো প্রথমেই আছে আনন্দবাবু, জাম্বোর বাবা, মাঝবয়সী, বিত্তবান ও স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। ডাকনাম তার ফেলু। জাম্বোর বাবা অনেকটাই নাটকটি জুড়ে রয়েছে। তো এটুকুতে তার বাবার পরিচয় হয় না সাধারণত, আরও অনেক কিছু জানতে হয়। যাই হোক, অল্প করেই দেওয়া আছে এখানে। নিশি, বেকার যুবক, মাখনের বন্ধু, কিডন্যাপের পরিকল্পনায় যুক্ত। আমরা দেখেছি নিশি এবং মাখন, এখানে দেখো পরবর্তীতেই আছে মাখন। বেকার যুবক, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। নিশির বন্ধু, কিডন্যাপের পরিকল্পনায় যুক্ত। নিশি এবং মাখন দুজন মিলে পরিকল্পনা করেছিল কিডন্যাপ করার। পরবর্তী চরিত্র দেখো ভজুদা, আনন্দবাবুর গৃহভৃত্য, মানে আনন্দবাবু ভজুদাকেই বেশি বিশ্বাস করতেন। এছাড়াও রয়েছে রামলোচন, রহস্যময় চেহারার বৃদ্ধ, জাম্বোর দেখাশোনার জন্য নিযুক্ত। আমরা নাটকের সংক্ষিপ্তসার দেখে নেব। প্রথমে আমরা অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। দেখে নাও তাহলে। আনন্দবাবু জাম্বোকে হাত ধরে খেলার মাঠ থেকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছেন, কিন্তু বাবার হাত ছাড়িয়ে সে হিন্দি ফিল্মের ডায়লগ বলতে বলতে খেলার মাঠের দিকে পালিয়ে যায়। এই সময়ে নিশি ও মাখনের প্রবেশ। তারা একটি মিথ্যা পরিচয় দিয়ে বলে যে তারা ছোট ছোট ছেলে মেয়েদের ওপর এন্টারটেইনিং মিডিয়ার প্রভাব এই বিষয়ে একটা সমীক্ষা করছে এবং আনন্দবাবুর একটি সাক্ষাৎকার নিতে চায়। আনন্দবাবু জানান যে এই এন্টারটেইনিং মিডিয়ার প্রভাবে তার ছেলে জাম্বো গোল্লায় গেছে। জাম্বো মুম্বাই গিয়ে ফিল্মে অ্যাক্টর হতে চায়। বিজ্ঞাপন দেখে বিভিন্ন বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কসের লটারিতে অংশগ্রহণ করে লন্ডন যেতে লাখপতি হতে চায়। তার দৌরাত্ম্যে আনন্দবাবুর পরিবার জেরবার। এরপর নিশি ও মাখন নন্তুকে, মানে দৃশ্যে এখানে অনুপস্থিত কিন্তু সে আছে এই নাটকে, গাড়ি রেডি রাখতে বলে ও জাম্বোকে কিডন্যাপ করে আনন্দবাবুর কাছে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে। সেই টাকায় ওরা ব্যবসা শুরু করতে চায়। খেলা সেরে জাম্বো যখন ফিরছিল তখন তার সাথে ভাব জমায় নিশি আর মাখন। তারা জাম্বোকে নিজেদের পরিচয় দিয়ে জানায় যে তারা মুম্বাইয়ে থাকে এবং তারা অ্যাসিস্ট্যান্ট ফিল্ম ডিরেক্টর। বাহাদুর বজরং নামে একটা ফিল্ম বানানোর প্রয়োজনে তারা সেখানে লোকেশন খুঁজতে এসেছে। জাম্বো তাদের সাথে মুম্বাই গিয়ে সরাসরি ডাইরেক্টরের সাথে দেখা করতে চায়। এই সময় ভজুদা সেখানে আসে জাম্বোকে স্কুলে যাবার জন্য ডাকতে। জাম্বো একটি অজুহাতে তৈরি করে যে তার চোখে কিছু সমস্যা হয়েছে, তাই সে স্কুলে না গিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি যাবে।
তারপর জাম্বো নিশি আর মাখনের সাথে মুম্বাই যাবার পরিকল্পনা করতে থাকে। জাম্বই একটি হিন্দি ফিল্মের ধাঁচে নিশি আর মাখনকে বলে তাকে কিডন্যাপ করে বাবার কাছ থেকে 2-4 লাখ টাকা মুক্তিপণ আদায় করে প্লেনে মুম্বাই পাড়ি দেওয়ার পরিকল্পনা করতে। জাম্বই ঠিক করে যে কিডন্যাপ হওয়ার পর তারা সামনের জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়িতে লুকিয়ে থাকবে। সেই সময় নন্টু মানে দৃশ্যে অনুপস্থিত, প্রথমেই বলেছি, ফোন করে জানায় যে তার গাড়ির চাকার হাওয়া কেউ খুলে দিয়েছে। জাম্বো জানায় যে এই কাজটা তারই করা। সুতরাং তারা হাত ধরাধরি করে হেঁটেই জঙ্গলের দিকে রওনা দেয়। এবারে আমরা 2 নাম্বার অধ্যায় অর্থাৎ নাটকের যে 2 নাম্বার অধ্যায় রয়েছে সেটির সংক্ষিপ্তসার দেখে নেব। জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িতে জাম্বোর অত্যাচারে নিশি আর মাখন তিতিবিরক্ত। নিশিকে নিয়ে বুলফাইট খেলতে গিয়ে জাম্বো তাকে খানায় ফেলে। তার এক পাটি বুট জঙ্গলে ছুঁড়ে হারায়। টর্চটাকে স্টেন গান বানিয়ে খেলতে গিয়ে সেটাকে নষ্ট করে। সে মাখনের ইনহেলারটা একটা ঘেউ কুকুরের মুখে পাম্প করার সময় তার হাত থেকে সেটা কেড়ে নিতে চাইলে জাম্বো সেটাকে ছুঁড়ে ফেলে সেটাকে ড্যামেজ করে দেয়। মাখন জাম্বোকে গালাগালি দিলে জাম্বো তাকে মারধর করে, ইট ছুঁড়ে মারে। নিশি আনন্দবাবুকে ফোন করে 1 ঘন্টার মধ্যে মুক্তিপণের টাকা নিয়ে মাঠের ধারে তেঁতুলতলায় আসতে বলে। আনন্দবাবু জানান যে পরের দিন দুপুরের আগে তিনি আসতে পারবেন না। জাম্বো তখন একটি হিন্দি ফিল্মের ধাঁচে ভীত সন্ত্রস্ত হবার অভিনয় করে কাঁদতে কাঁদতে বাবাকে বলে যে কিডন্যাপাররা তার বুকে বন্দুক ঠেকিয়ে রেখেছে, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আনন্দবাবু পরের দিন সকালে আসতে রাজি হন। ভূত আর সাপকে জাম্বো ভয় পায়, তাই তাকে ঠান্ডা রাখার জন্য নিশি আর মাখন তাকে ভূতের ভয় দেখাতে থাকে। এরপর তাদের সবাইকে বিস্মিত করে কে যেন এক এক করে জলের কলসি, মোমবাতি, মাদুর ইত্যাদি পৌঁছে দিতে থাকে। অবশেষে ভূত সদৃশ রামলোচন সেখানে হাজির হয় টর্চ হাতে, এক হাঁড়ি টাটকা ছানা বড়া নিয়ে। বারবার টর্চ জ্বালিয়ে নিভিয়ে সে প্রমাণ করতে চায় যে সে ভূত নয়। এবারে আমরা নাটকের 3য় নাম্বার অধ্যায় অর্থাৎ শেষ যে অধ্যায় সেটির সংক্ষিপ্তসার দেখে নেব। সকালবেলায় জাম্বো মাখনকে 2টো পেয়ারা ছুঁড়ে মারে। জাম্বোর অত্যাচারে অতিষ্ঠ নিশি এবং মাখন আনন্দবাবুর কাছ থেকে টাকাটা নিয়েই নন্টুর মানে দৃশ্যে অনুপস্থিত, আগেও বলেছি, গাড়িতে করে পালাবার জন্য যখন রেডি হচ্ছে তখনই আনন্দবাবু একটা অ্যাটাচি নিয়ে সরাসরি ওই ডেরায় এসে হাজির হন। আনন্দবাবু প্রস্তাব দেন যে তিনি আরও 7 দিন জাম্বোকে নিশি এবং মাখনের সঙ্গে রেখে যেতে চান, যাতে আরও 7 দিন তিনি বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আনন্দবাবুর কাছ থেকেই নিশি এবং মাখন জানতে পারে যে ভোজু এবং রামলোচনকে আনন্দবাবুই পাঠিয়েছিলেন তাদের ওপর নজরদারির জন্য। নিশি এবং মাখন আনন্দবাবুর প্রস্তাবে রাজি না হওয়ায় আনন্দবাবু তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলেন। শেষ পর্যন্ত তাদের বারংবার অনুরোধে স্কুলের পুয়োর ফান্ডে 10,000 টাকা চাঁদার বিনিময়ে আনন্দবাবু তাদের মুক্তি দিতে রাজি হন। কিন্তু তাদের কাছে অত টাকা না থাকায় 1,000 টাকার বিনিময়ে তারা মুক্তি পায়। জাম্বো নিশি এবং মাখনকে মারতে উদ্যত হলে ক্রমে আনন্দবাবু আর রামলোচন তাকে ধরে রাখে। নিশি এবং মাখন দৌড়ে পালায়। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা আরও যে সমস্ত কবিতাগুলি রয়েছে তোমাদের সেগুলি নিয়ে ভিডিও আমরা তৈরি করব খুব শিগগিরই। আজ তাহলে এইটুকুই।